সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি কোরআন দর্শনের আলোকে বলিয়াছেন, প্রকৃত মসজিদ হল মানুষের অন্তর। এই উক্তিটি আক্ষরিক অর্থে ইসলামের মূলধারার আকীদার বক্তব্য নয়, বরং এটি একটি সুফি আধ্যাত্মিক রূপক হিসেবে বোঝা হয়। এর উদ্দেশ্য ইট পাথরের মসজিদের গুরুত্বকে অস্বীকার করা নয়, বরং মানুষের অন্তরকে এমনভাবে পবিত্র করার আহ্বান জানানো যেন তা আল্লাহর স্মরণ, ঈমান, তাকওয়া, আধ্যাত্মিক জাগরণের কেন্দ্র হয়ে ওঠে। এই দৃষ্টিকোণ থেকে উক্তিটির গভীর বিশ্লেষণ। মানুষ সাধারণত মসজিদ বলতে একটি স্থাপনা বোঝে, যেখানে মুসল্লিরা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহর ইবাদত করে। কিন্তু একজন আরিফ বা সুফি সাধক যখন বলেন প্রকৃত মসজিদ মানুষের অন্তর, তখন তিনি বাহ্যিক স্থাপনা অস্বীকার করেন না, বরং বলেন বাহ্যিক মসজিদের আসল উদ্দেশ্য হলো মানুষের হৃদয়কে আল্লাহর জন্য প্রস্তুত করা। কেউ যদি সারা জীবন মসজিদে যায় কিন্তু তার অন্তর অহংকার, হিংসা, লোভ, রিয়া, বিদ্বেষ এবং স্বার্থপরতায় ভরা থাকে, তাহলে সে বাহ্যিকভাবে মসজিদে থাকলেও অন্তরের মসজিদ এখনো নির্মিত হয় নাই। বিপরীতে যে ব্যক্তি নিজের অন্তরকে আল্লাহর স্মরণে জাগ্রত রাখে, তার হৃদয় সর্বদা ইবাদতের অবস্থায় থাকে। কোরআনে আল্লাহ বহুবার মানুষের কল্ব তথা হৃদয়ের কথা বলেছেন। কোরআনের ভাষায় অন্ধ হয় চোখ নয়, অন্ধ হয় হৃদয়। আবার বলা হয়েছে, যে ব্যক্তি সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে সেই সফল হবে। এই আয়াতগুলো থেকে বোঝা যায় ইসলামের হৃদয় কেবল অনুভূতির কেন্দ্র নয়, এটি ঈমান, নৈতিকতা এবং আধ্যাত্মিক চেতনার কেন্দ্র। তাই সুফি সাধকেরা বলেন, মসজিদে যেমন অপবিত্রতা রাখা যায় না, তেমনি হৃদয়েও অহংকার, ঘৃণা, লোভ, কপটতা রাখা যায় না। সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতির বক্তব্যের গভীরে আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে। তিনি বলতে চান, মানুষ আজ বাহ্যিক সভ্যতা নির্মাণে ব্যস্ত, কিন্তু অন্তরের সভ্যতা ধ্বংস করে ফেলেছে। পৃথিবীতে অট্টালিকা, প্রযুক্তি, অর্থনীতি, ক্ষমতার বিস্তার ঘটেছে, কিন্তু মানুষের হৃদয়ে শান্তি, দয়া, প্রেম এবং সত্যের অভাব বেড়েছে। ফলে বাহ্যিক মসজিদের সংখ্যা বাড়লেও যদি অন্তরের মসজিদ ধ্বংস হয়ে যায়, তাহলে সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা এবং বিভক্তিও বেড়ে যায়। তাই প্রকৃত সংস্কার শুরু হতে হবে মানুষের হৃদয় থেকে। সুফি দর্শনে মানুষের অন্তরকে বাইতুল্লাহর প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। এর অর্থ এই নয় যে মানুষের হৃদয় কাবা শরীফের সমতুল্য, বরং এটি একটি আধ্যাত্মিক উপমা। যেমন কাবা পৃথিবীতে তাওহীদের কেন্দ্র, তেমনি মানুষের হৃদয় তার ব্যক্তিগত ঈমানের কেন্দ্র। কাবা যেমন মূর্তিমুক্ত, তেমনি হৃদয়কেও সব ধরনের অন্তরের মূর্তি তথা অহংকার, সম্পদের মোহ, ক্ষমতার নেশা, আত্মপ্রেম এবং হিংসা থেকে মুক্ত করতে হবে। এই অন্তরের মূর্তিগুলো ভেঙে না ফেললে মানুষ প্রকৃত তাওহীদের স্বাদ কখনোই লাভ করতে পারবে না। সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতির দর্শনে অন্তরের মসজিদ নির্মাণের প্রধান উপায় হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, নিজের ভুলকে দেখা, ক্ষমা করতে শেখা, সত্যকে ভালোবাসা এবং আল্লাহর স্মরণকে জীবনের কেন্দ্র করা। বাহ্যিক নামাজ তখনই পূর্ণতা লাভ করে যখন তা মানুষের চরিত্রে পরিবর্তন আনে। যদি নামাজ শেষে মানুষ আগের মতোই মিথ্যা বলে, অন্যায় করে, মানুষের অধিকার নষ্ট করে, তবে বাহ্যিক ইবাদত হয়েছে, কিন্তু অন্তরের মসজিদ এখনো অন্ধকারে রয়ে গেছে। আবার এই উক্তির আরেকটি গভীর দিক হলো, মানুষের হৃদয় সবসময় কোনো না কোনো কিছুর ইবাদত করে। কেউ অর্থকে উপাস্য বানায়, কেউ ক্ষমতাকে, কেউ খ্যাতিকে, কেউ নিজের অহংকে। সুফি ভাষায় এগুলোই অন্তরের মূর্তি। যখন আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু মানুষের হৃদয়ে সর্বোচ্চ আসনে বসে যায়, তখন অন্তরের মসজিদ অপবিত্র হয়ে পড়ে। আর যখন হৃদয়ের কেন্দ্রবিন্দুতে কেবল আল্লাহ থাকেন, তখন সেই হৃদয় আধ্যাত্মিকভাবে মসজিদে পরিণত হয়। এই দৃষ্টিতে বাহ্যিক মসজিদ এবং অন্তরের মসজিদ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক। বাহ্যিক মসজিদ মানুষকে শিক্ষা দেয় কিভাবে অন্তরের মসজিদ নির্মাণ করতে হয়। 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, তওবা এবং সৎকর্ম, এসবের উদ্দেশ্য কেবল একটি আনুষ্ঠানিক ধর্মীয় জীবন গড়া নয়, বরং এমন একটি হৃদয় গড়ে তোলা যা সর্বদা আল্লাহর উপস্থিতি অনুভব করে এবং মানুষের প্রতি দয়া, ন্যায় এবং সত্যের আচরণ করে। সুতরাং পরিশেষে বলা যায়, প্রকৃত মসজিদ হলো মানুষের অন্তর। সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতির এই উক্তির সার কথাটি হলো, ইসলাম কেবল বাহ্যিক আচার অনুষ্ঠানের ধর্ম নয়, এটি মানুষের অন্তর, চরিত্র এবং চেতনারও ধর্ম। যে হৃদয় আল্লাহর স্মরণে জীবন্ত, সত্যের প্রতি নিবেদিত, অহংকার মুক্ত, প্রেমময় এবং ন্যায়পরায়ণ, সেই হৃদয়েই আধ্যাত্মিক অর্থে প্রকৃত মসজিদ। আর যে হৃদয় হিংসা, লোভ, রিয়া, আত্মগর্ভে পূর্ণ, সে বাহ্যিকভাবে মসজিদে থাকলেও এখনো অন্তরের মসজিদ নির্মাণ করতে পারেনি। এ কারণেই সুফি সাধকেরা বাহ্যিক ইবাদতের পাশাপাশি অন্তরের পরিশুদ্ধিকেও সমান গুরুত্ব দিয়েছেন।